ফাইনালি ভিভো V40 Pro। এর আগে আমরা দেখতে পেয়েছি ভিভো V30 সিরিজ, যেটা খুব পপুলার ছিল। তার ঠিক 5 মাস পরে ভিভো লঞ্চ করে দিল ভিভো V40 সিরিজ। এই সিরিজে মোট দুইটা ফোন লঞ্চ করে, ভিভো V40 এবং ভিভো V40 Pro। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V40 সিরিজের টপ ভেরিয়েন্ট ভিভো V40 Pro ফোনটিকে নিয়ে। এই ফোনটি নাকি ভিভো V সিরিজের প্রথম ফোন, যেটা কিনা প্রত্যেকটা জায়গাতেই অলরাউন্ডার। আর ভিভো ক্লেম করছে এই ফোনটাতে নাকি কোনো জায়গাতেই নাকি কোনো প্রকার কম্প্রোমাইজ করতে হবে না। এই ধরুন ক্যামেরার ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, এমনকি ব্যাটারি পর্যন্ত। আর প্রাইসিং এর দিকেও থাকছে বড় ধরনের একটা ধামাকা। আপনারা যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন বলে ভাবছেন, আমি বলবো এই ফোনটি শুধুমাত্র আপনাদের জন্য। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে ভিভো V40 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস, বিশেষ করে ক্যামেরা পারফরমেন্স, বিকজ এটা যেহেতু একটা ক্যামেরা ফোন। এছাড়াও এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করলো এবং বাংলাদেশ মার্কেটে এর দাম কেমন হতে পারে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আনবক্সিং থেকেই শুরু করা যাক। এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, এরপরে যা থাকে অ্যাজ ইউজুয়াল ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং টাইপ A টু টাইপ C চার্জিং কেবলের সাথে 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার। সবশেষ যদি আমরা ভিভো V40 Pro ফোনটির দিকে আসি, প্রথমেই যদি একটা ইন্টারেস্টিং বিষয় বলি, ভিভো V সিরিজের প্রিভিয়াস ফোনগুলোতে ব্যাটারি এমএএইচটা একটু কম করা হতো যাতে ফোনটা স্লিম করা যায়। তবে এবার 5500 mAh এর অনেক বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই সিরিজের দুইটা ফোনেই। তারপরেও দেখুন এই ফোনটা কতটা পাতলা, এর থিকনেস 7.58 মিলিমিটার আর ওয়েটও অনেক কম, 192 গ্রাম। ওভারঅল বেশ পাতলা, লাইট ওয়েট ও কার্ভ ডিজাইন হওয়াতে এই ফোনটা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবেই ইউজ করা যায়। ব্যাক সাইডে গ্লাস ব্যাক, গ্লসি ফিনিশ। এই কালারটার নাম হচ্ছে গ্যাঙ্গেস ব্লু। এখানে একটা প্যাটার্ন শো করে যেটা ইন্ডিয়ার গঙ্গা নদীর থেকে ইন্সপায়ার্ড। এই ফোনটির আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, টাইটানিয়াম গ্রে। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড। উপরের দিকে মেনশন করা হয়েছে প্রফেশনাল পোর্ট্রেট কথাটা। এর কাজ কি আমরা ক্যামেরা সেকশনে ডিটেলসে আলোচনা করব। নিচের দিকে ডুয়েল সিম কার্ড ট্রে, 3.5mm হেডফোন জ্যাক নেই, তবে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে, যেটা প্রিভিয়াস সিরিজগুলোতে আমরা সিঙ্গেল স্পিকার দেখতে পেতাম। তো ডুয়েল স্টুডিও স্পিকার, তবে ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই। ওভারঅল এবারের ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল অনেক প্রিমিয়াম ছিল। ভিভো V সিরিজের ফোন অলওয়েজ প্রিমিয়াম ডিজাইনের হয়, আমরা সবাই জানি। সাথে IP68 এর রেটিং দেওয়া হয়েছে, মানে প্রপার ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। এই ফোনটিকে আপনি 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন ডুবিয়ে রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার যদি আমরা ভিভো V40 Pro ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চি ফুল HD++ 1.5K ডিসপ্লে, যেটা 120 Hz এর রিফ্রেশ রেট সহ একটা অ্যামোলেড প্যানেল। আর এটা একটা কার্ভ ডিসপ্লে, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। এর পিক ব্রাইটনেস অন পেপার 4500 নিটস আর 1200 নিটস এর হাই ব্রাইটনেস মোড। আসলেই এই ডিসপ্লেটা অনেক ব্রাইট, আউটডোর বা সানলাইটে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন করছে শর্ট সানসেশন আলফা নামের একটি প্রোটেক্টর, যেটা ভিভো অলওয়েজ ব্যবহার করে থাকে। তবে একটা জরুরি বিষয় হচ্ছে এই ডিসপ্লেটিতে থাকছে ওয়াইড অন-অনের সাপোর্ট, যার কারণে আপনারা ইউটিউব সহ নেটফ্লিক্সে HDR কন্টেন্ট প্লে করতে পারবেন। তাছাড়া অনেক কালারফুল একটা ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে আশা করি। এবার যদি আমরা এই ফোনটির মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা সেকশনে আসি, বেশ সুন্দর একটা ক্যামেরা মডিউল, যেখানে মোট 3টি সেন্সরস রয়েছে। প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর, সাথে ওআইএস এর সাপোর্ট। এরপরে আল্ট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের, যেটা ম্যাক্রোর কাজ করবে। আর সবশেষ 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো পোর্ট্রেট। এটা থেকে আপনারা 2x অপটিক্যাল জুম ও 50x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। আর সেলফিতেও থাকছে 50 মেগাপিক্সেলের শুটার, মানে এই ফোনটার প্রত্যেকটা সেন্সরই 50 মেগাপিক্সেলের। সবার প্রথম ক্যামেরায় 3টা মুড থাকছে, ডিপেন্ড করে আপনার উপর যে কোন কালারটা পছন্দ, ভিভিড টেক্সচার, জায়েজ ন্যাচারাল। আর ক্যামেরা বাম্পের নিচের দিকে এই যে অরা লাইটটা, এটা সিচুয়েশন অনুযায়ী মাল্টিপল কালার দিয়ে থাকে। এটা অটোমেটিকও হয়ে থাকে, আর আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারবেন। পোর্ট্রেট পিকচার নেওয়ার জন্য এটা কাজে আসে। তাছাড়াও স্পেশালি এই ফোনটার যেটা পপুলার সেটা হলো পোর্ট্রেট, তবে শুধু পোর্ট্রেট বললে ভুল হবে, মাল্টিফোকাল পোর্ট্রেট। কেননা এই ফোনটির মেন ক্যামেরা থেকে আপনি 24mm ও 35mm এ পোর্ট্রেট ফটো নিতে পারবেন। আর যখনই আমরা 2x পোর্ট্রেটে আসবো, তখন 50mm, 85mm এবং 200mm এ পিকচার নিতে পারবো। সো পিকচার কোয়ালিটির কথা বললে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, মানে এডিট করা টাইপের ছবি পাওয়া যায়। আর এখানে জায়েজের কোলাবোরেশনে যে মাল্টিপল মুড থাকছে সেটা তো পাচ্ছেনই, তবে নতুন একটা অ্যাড করা হয়েছে, যেটা ভিভো X সিরিজে আমরা দেখেছি, যার নাম B স্পিড। এর কাজ হলো পিকচারের ব্যাকগ্রাউন্ডে যে ব্লার আসে তার শেপটা চেঞ্জ করে দেওয়া, যেমনটা আপনারা দেখছেন ন্যাচারাল মুড এবং B স্পিড মুড। তাছাড়াও জায়েজের আরো অনেকগুলো মুড থাকছে, এইটা ন্যাচারাল পোর্ট্রেট, এরপরে বায়োটার, B স্পিড, সোনার, প্লানার,
সিনেফ্লোয়ার আর সবশেষ সিনেমেটিক। এই সেটআপটা আসলে যারা ফটো এডিট করতে চায় না তাদের জন্য। এখানে অনেক ফিল্টারও দেওয়া হয়েছে। ন্যাচারাল ফটোগ্রাফির কথা বলতে গেলে যেমনটা আপনারা দেখছেন, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো, পিকচারের ডিটেলস কালার টোন খুব সুন্দর আসে। এই ফোনটার যা দাম সেই বিবেচনায় বর্তমানে বাজারে থাকা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোকে সত্যি হারিয়ে দিবে। দামের দিকে যখন চলে আসলাম, এই ফোনটি গ্লোবাল মার্কেটে মোট 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 8GB 256GB এবং 12GB 512GB স্টোরেজ। এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 256GB স্টোরেজ, সেটা গ্লোবাল মার্কেটে বিভিন্ন অফার দিয়ে প্রাইস রাখা হয়েছে 45,000 রুপি। এটাকে যদি আমরা বাংলাদেশ টাকায় কনভার্ট করি প্রায় 60,000 টাকার মতন আসে। এখন দেখুন 60,000 টাকা বাজেটে এই ফোনটির ক্যামেরা সেটআপটা কিন্তু অসাধারণ ছিল। এর থেকে হাই বাজেট রেঞ্জের ফোনগুলোকে টক্কর দিতে পারবে। ভিডিওতে আপনারা ব্যাক সাইড থেকে 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ইনফ্যাক্ট 4K 60fps এও স্টেবিলাইজেশনের সাপোর্টটা পেয়ে যাবেন। ফ্রন্ট সাইড থেকেও সেম 4K 60fps। ওভারঅল সবকিছুই রয়েছে। আর এআই ইরেজার যে অপশনটা রয়েছে, যেমনটা আমরা S24 আলট্রা ফোনটিতে দেখেছিলাম, যেমন আপনার পিকচারে যে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে আপনি সিলেক্ট করে মুভ করতে পারবেন অন্য কোনো জায়গায়, তবে বাকি যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা অটোমেটিকলি এআই কভার করে দিবে। আর শুধু মুভি না, আপনি সাবজেক্টকে রিসাইজ করতে পারবেন বা সম্পূর্ণ মুছে দিতে পারবেন। পরে আপনি নিজেও বুঝতে পারবেন না এখানে আসলেই কিছু ছিল কিনা। বা আপনি পিকচার নিয়েছেন, সেটা বাঁকা হয়েছে, সেটা আপনি সোজা করবেন, তো এখানে বাকি ইনফরমেশন তো থাকছে না, তো এখানে এআই এর থ্রু ফিল করে দেওয়া হবে। এটা এইরকম বাজেটে সত্যিই অসাধারণ কিছু। আর যে শুধু ক্যামেরায় তেমনটা কিন্তু না, এই ফোনটির পারফরমেন্সও থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের, বিকজ এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 200+ চিপসেটটি। প্রসেসরে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে এর প্রিভিয়াস সিরিজ ভিভো V30 সিরিজের থেকে। ওইটায় ডাইমেনসিটি 8200 ছিল, যার অন্তত স্কোর ছিল 1 মিলিয়নের মতো। আর এখানে 9200+ এর সাথে র্যাম LPDDR4X, স্টোরেজ UFS 3.1 এর স্কোর ছিল প্রায় 1.4 মিলিয়নের উপরে। এর ওএসে থাকছে FantasOS 14, আউট অফ দ্য বক্সে থাকবে Android 14 উইথ 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস এবং 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। আর হ্যাঁ, এখানে অহেতুক কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আনইনস্টল করা যায়। ওভারঅল এই চিপসেটটি থেকে আপনারা মাল্টিটাস্কিং সহ গেমিং এ একটা হাইয়ার পারফরমেন্স পেয়ে যাবেন। ভিভো আসলে কখনোই গেমিং টার্গেট করে না, স্পেশালি এদের টার্গেটেড পয়েন্ট হচ্ছে ক্যামেরা। তারপরেও ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি। কানেক্টিভিটি 8 4G বোল্ট, নেটওয়ার্ক 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.3, ব্যাটারি ও চার্জার। যেমনটা বলেছিলাম, এই ফোনটিতে দেওয়া হয়েছে অনেক বড় ব্যাটারি 5500 mAh এর, এবং সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটি থেকে যারা রেগুলার ইউজার রয়েছেন মোটামুটি 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন অনায়াসে গেম প্লে করতে পারবে। সবশেষ সবকিছু মিলিয়ে বললে বর্তমান বাজারে 60,000 টাকা প্রাইস পয়েন্টে ভিভো আসলে খারাপ কিছু অফার করছে না। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, যদিও এই ফোনটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না, তবে এই মাসের মধ্যেই চলে আসবে আশা করি।